নামাজ পড়ে এসে প্রথমে আমাদেরটা আল্লাহর নামে কুরবানি দিলাম, এরপরে যারটা আগে সিরিয়াল ভাবে ফালাইতে পারছে ওইটাই আল্লাহর নামে কুরবানি করা হয়েছে। নামাজে যাওয়ার আগে গরুকে শেষবারের মতো একটু আদর করে দিলাম। সারা রাত না ঘুমায় গরু নিয়ে বসেছিলাম, 20 মিনিটের মতো একটু চোখ লেগে আসছে। কাজিন কল না করলে আজকে ঈদের জামাত পড়তে পারতাম না। ঈদের জামাত ছিল সকাল 7টায়, 7টা বাজার 10 মিনিট বাকি, কিন্তু এখনো ঈদগার মাঠ পড়ায় নাই। আকাশ একটু মেঘলা ছিল। ঠিক 7টায় জামাত শুরু হয়ে গেল। জামাতের পরে খুতবা দিবে হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। রহম করে দয়া করে আমাদের কোরবানির পশুকে আমাদের নাজাত রসিলা বানাই দাও। আয় আল্লাহ, আয় আরহামার রাহিমিন, কোরবানির পশু করার রহম করে সম্মান সহিত পরশিরাত পাঠ করে আমাদেরকে জান্নাত যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমরা হাত উঠাইছি আল্লাহ ঈদগাহ মাঠে। বাসায় ঢোকার সময় গরুকে ফালানোর জন্য বলছি, পাঞ্জাবি চেঞ্জ করে এসে আল্লাহর নামে গরুকে কোরবানি দিয়ে দিলাম। কাজিনারটাও আল্লাহর নামে কোরবানি দিয়ে দিলাম। তারপর আরেকটা কাজিনের গরুটা ফালাচ্ছিল, ওইগুলো শেষ করে বাড়ির ভিতরে চলে আসলাম। এখানে লড়াই গরুটাও ফালাই দিছে। ফেসবুকে অনেক বাধ্যবাধকতার কারণে অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারতেছি না। লড়াইয়ের গরুর কোরবানি শেষ করে চলে গেলাম হস্টালের কাছে। হস্টাল শেষ করার পরে পিচ্ছি একটা শাহিওয়াল অনেক দুষ্টামি করতেছিল। এক এক করে অনেকগুলো গরু ছাগল আল্লাহর নামে কোরবানি করলাম। আল্লাহ সবার কোরবানি কবুল করুক। সবাই হয় একদিনের কসাই আর আমি হয়ে গেলাম একদিনের হুজুর। গরুর মাংস বাসায় যাওয়ার আগে এদিকে আলী দুইটা ভুঁড়ি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল। এই ছাগলটা এখনো কোরবানি করা হয় নাই। এটা কোরবানি করার জন্য নাইম আর সজীব মিলে নিয়ে যাচ্ছে কসাইয়ের দোকানে। আমাদের গরুর মাংস বাসায় নিয়ে যাওয়া হচ্ছিল, কাজ সব বাসায় হবে। এদিকে মহিলারও কাটাকাটি করতেছিল গরুর মাংস রেডি করে বাবুচ্চিকে দেওয়া হয়েছে। বাবুচ্চিও চুলা জ্বালায় ডেকসি বসাই দিছে। বাবুচ্চি যত মশলা দিছে এগুলোর ভিডিও আর অ্যাড করি নাই। দেওয়ার পরে একটু হিট হয়ে আসলে নেড়ে চেড়ে দিচ্ছিল। সিন্নির মাংস রান্না করতে বেশিক্ষণ সময় লাগে নাই। রান্না শেষ হওয়ার পরই ডেকসিটা আমাদের বাসায় নিয়ে আসলো। রান্না কেমন হয়েছে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখতেছিলাম। তারপর একটা বাটিতে করে নিয়ে আসলাম বাবরখানি আর পরোটাও নিলাম সাথে। ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রান্না শেষ হওয়া পর্যন্ত এক গ্লাস পানিও খাই নাই আমি। যেহেতু কোরবানির পরে এই মাংস দিয়ে খাওয়াটা সুন্নত, তাই আমি এর ভিতরে আর কিছুই খাই নাই, ডাইরেক্ট সিন্নির মাংস খেলাম। সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে এক ঘুমে সন্ধ্যার পরে উঠবো। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।